তো এই অঙ্কটাতে দেখো এখানে তোমাদেরকে বলছে থার্ড প্রপোর্শনাল নির্ণয় করতে বলছে। তো এর আগে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম ওখানে ফোর্থ প্রপোর্শনাল নির্ণয় করতে। তো সেটা কীভাবে তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি। ওকে, তো এবার থার্ড প্রপোর্শনাল যখন নির্ণয় করতে হবে তখন আমরা কি করব সেটা দেখো। তো এখানে তোমরা দেখো এক্ষেত্রে প্রপোর্শনালের ক্ষেত্রে ফার্স্ট একটা সংখ্যা থাকে, তারপর সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে এখানে ফোর্থ। কিন্তু যখনই দেখবে তোমাদের দুটো সংখ্যা দেওয়া থাকবে এবং থার্ড প্রপোর্শনাল বের করতে বলবে, তার মানে তোমরা দেখতে হবে এখানে থার্ড প্রপোর্শনাল বলতে এখানে ফার্স্ট থেকে তোমরা বসিয়ে বসিয়ে আসবে, সেখানে থার্ড এখানে হচ্ছে, কিন্তু এক্ষেত্রে থার্ড বলতে এখানে চলে আসবে তোমার থার্ড প্রপোর্শনাল। ওকে, তো সেক্ষেত্রে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা সেম সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ এখানে যে 60 সংখ্যাটা রয়েছে এটা হয়ে যাবে তোমাদের এখানে এই সেকেন্ড বক্স এবং থার্ড বক্সে। ওকে, তো চলো আমরা তাহলে সেভাবে করি। তো প্রথম দেখো 24 বাই আমরা তাহলে কী করলাম 60 ইকুয়াস টু কী করবো 60 বাই আমরা এখানে জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো এখানে জিজ্ঞাসা চিহ্ন এখানে রয়েছে, তো এবার তোমরা কাটাকাটি করতেই পারবে। 6 4 24, 6 10 60, দেখো 4 15 60, আর 15 আর 10 গুণ করলে কত হয়ে যাচ্ছে আমাদের, তাহলে 15 10 150। তাহলে আমাদের যেহেতু এখানে বলেছে থার্ড প্রপোর্শনালটি কত হয়ে যাবে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি।